গতকালকে আমরা দেখেছি যে শিয়ালদা কোর্টের বিচারপতি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে এবং পুনরায় সঞ্জয় রায় যেটা বারংবার করে থাকে সেই জিনিসটাই আবার অ্যাপ্লাই করেছে। সে নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে, সে গরিব, সবাই দোষ করলো এবং শাস্তি হলো তার, এরকম কথাই কিন্তু সে বলেছে। এবং এটাও সে বলেছে যে তার গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল, সে যদি এরকম কাজ করতো তাহলে সেটা ফেটে বেরিয়ে যেত। সঞ্জয় রায় শুধুমাত্র এই কথাগুলোই বলে আসছে বরাবর, কিন্তু কে বা কারা তাকে এই ধরনের কাজ করিয়েছে বা তাকে ফোন করে ডেকে পাঠিয়েছে সেগুলো কিন্তু সে বলেনি। যদিও বা সে কোর্ট থেকে বেরিয়ে, এর আগে যখন নাকি শুনানি চলছিল শিয়ালদা কোর্টে, তখন কোর্ট থেকে বেরিয়ে সে চিৎকার করে প্রিভেন্ট ভ্যান থেকে চিৎকার করে বলেছিল যে বিনীত গোয়েলের নাম বলেছিল এবং আর এক অফিসারের নাম সে বলেছিল, কিন্তু যেখানে অ্যাকচুয়ালি বলার সেখানেই সে কিছু বলছে না। যদিও বা আমরা এটা জানতে পেরেছি, যেটা আপনাদের গতকালকে ভিডিওতে আমি বলেছি, যে সঞ্জয় রায়ের উকিল যেটা প্রকাশ্যে এনেছে যে অনুপ দত্ত নাকি তাকে ফোন করে আরজি করে দেখে পাঠিয়েছে। যদি সঞ্জয় রায় তাদের নাম জানে, তাদেরকে জানে, তাহলে সেই কথাগুলো সে আসল জায়গায় কেন বলছে না? যদিও বা আমরা জানি যে আগামীকাল যেটা সোমবার, সেদিনকে বিচারপতি তার সমস্ত কথা শুনবেন এবং তার কি শাস্তি তাকে দেবে, সর্বনিম্ন শাস্তি, যাবজ্জীবন এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি, কোনটা তার হবে সেটা কিন্তু ডিক্লেয়ার করবেন। তো যাই হোক, তার মাঝখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে সঞ্জয় রায়ের রায় ঘোষণার পরে কিন্তু তোলপাড় হয়ে উঠেছে পুরো রাজ্য এবং তিলোত্তমার বাবা মা এমন কিছু মানুষের নাম প্রকাশ্যে এনেছেন যেগুলো আমাদের সামনে এবং দোষী হাতের সামনে রয়েছে, এবং খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, বা তারাও ঘরে বসে এরকম টিভি দেখছে। হতেই পারে না, হতে পারে না, অবশ্যই হবে। যেখানে তিলোত্তমার বাবা মা এটাও জানিয়েছেন যে আগে যখন তার মেয়ের এরকম হওয়ার পর তখন যদি খোঁজ পাওয়া যেত তখন 10 জন হয়তো খুনিকে পাওয়া যেত, 5-6 জন বা 10 জন, বাট এখন প্রত্যক্ষ পরোক্ষ মিলে 50 জন কিন্তু অপরাধী ঘুরে বেড়াচ্ছে এবং এমন কিছু মানুষের নাম নিয়েছেন, অবশ্যই তাদের নাম আপনাদের সামনে তুলে ধরব। এবং এটাও বলেছে যে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তো কিছুই নয়, ওনারা এমন কিছু অফিসারদের নাম নিয়েছেন যেগুলো সমস্ত আজকে ডিটেলসে বলবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তিলোত্তমার বাবা মা কিন্তু এখানেই থেমে থাকবেন না। আমরা যেটা অনেকে প্রশ্ন তুলছিল যে সিবিআই কিছুই করেনি, সিবিআই সত্যি কিছু করেনি, সিবিআই যে কিছুই করতে পারেনি সেটা কিন্তু বরাবরের জন্য দেখিয়ে দিয়েছে। কারণ প্রথম দিন থেকে সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছে আমাদের কলকাতা পুলিশ এবং সেটাকেই কিন্তু মানে স্ট্যাম্প মেরেছে বলতে পারি যে এই সিবিআই কিন্তু আলাদা করে কোনো আমাদের তথ্য দিতে পারেনি, তাই নয়? তাই সঞ্জয় রায়ের দোষী সাব্যস্ত বা সঞ্জয় রায়ের শাস্তি এগুলো ন্যাচারাল ব্যাপার, এগুলো তো পুরনো, নতুন কিন্তু কিছু আমরা জানতে পারিনি। এবং যেখানে দাঁড়িয়ে তিলোত্তমার বাবা মা কিন্তু চেয়েছিল যে হাইকোর্টে সেই বিচারকের কাছে তারা গিয়ে আপিল জানিয়েছিল এবং তাদের তত্ত্বাবধানে কিন্তু এই আরজি করি যে মামলাটা সেটা কিন্তু করতে চেয়েছিল, কিন্তু হাইকোর্ট কিন্তু সেটা সিবিআইদের হাতে কিন্তু হস্তান্তর করে এবং বিগত 5 মাস ধরে সিবিআই কিছুই করতে পারেনি। সিবিআই এত আসা যাওয়া সমস্ত কিছু করেছে কিন্তু কিছুই করতে পারেনি। যেখানে তিলোত্তমার বাবা মার বড় কথা হচ্ছে, আগে সিবিআইকে ফোন করলে সিবিআই ফোন ধরতো, কথা বলতো এবং কিছু জিজ্ঞাসা করলে বলতো না, মানে তাদের কাছে জানতে চাইলে বলতো যে না এখনো অনেক কাজ বাকি, কাজ চলছে। কিন্তু এখন সিবিআইকে ফোন করলে সিবিআই ফোনটুকুও তুলতে চায় না, এক সাক্ষাৎকারে কিন্তু তিলোত্তমার বাবা মা জানিয়েছেন। এবং শুধু তাই নয়, আজকে সিবিআই কেন যে এরকম করছেন, এবং আমার যেটা পার্সোনাল অভিমত যে সিবিআই তাদের ইনভেস্টিগেশন যেটা এই গত 5 মাসে ইনভেস্টিগেশনের সেই সঞ্জয় রায়কেই একমাত্র দোষী সাব্যস্ত করেছে। সিবিআই যদি নতুন করে ইনভেস্টিগেশন শুরু করে তাহলে কি নতুন কিছু পাবে কি? যেখানে সিবিআই বরাবরের জন্য বলছে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, যেটা তারা কোর্টে গিয়ে বলছে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে,
কিন্তু তথ্য প্রমাণ লোপাট হওয়াতে তাদের ইনভেস্টিগেশনে বাধা আসছে। তাহলে নতুন করে যদি আবার ইনভেস্টিগেশন করে তাহলে নতুন কিছু তথ্য কি তারা খুঁজে পাবেন? যদি পেতো তাহলে প্রথম দিন থেকে কিন্তু তারা পেয়ে যেত। বিগত 5 মাস ধরে তারা কোনো কিছুই করতে পারেনি। 90 দিনের মাথায় তারা কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট তারা জমা দিতে পারেনি। তার জন্য কিন্তু এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা কিন্তু জামিন পেয়ে যায়। যদিও বা এই দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ ছাড়া পায়নি। যেখানে তাদের বাবা মাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই সন্দীপ ঘোষও তো আর ছাড়া পেয়ে যাবে, সেখানে এই তিলোত্তমা বাবা মা জানিয়েছেন না, সন্দীপ ঘোষ কখনোই ছাড়া পাবেন না। কারণ তাকে হয়তো খুন বা মার্ডারের জন্য সে ছাড়া পেলেও পেতে পারে, কিন্তু তথ্য প্রমাণ লোপাট এবং দুর্নীতির জন্য তাকে কিন্তু ছাড়া যাবে না। কারণ তাদের ব্যবস্থা যাতে সেইভাবেই তার ওপর কিন্তু আমরা আরো কি বলবো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে কিন্তু আমরা আপিল জানিয়েছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তিলোত্তমার বাবা মাকে যখন প্রশ্ন করা হয় যে আজকে এই যে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল উনি তো দোষী, সেখানে তিলোত্তমার মা বলেন যে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল যত না দোষী তার থেকে বিনীত গোয়েল এবং এসিপি মুরারিধরন এবং সোফিয়া মল্লিক তারা আরো বেশি দোষী। কারণ 9 আগস্ট সেই যেখানে সেমিনার রুমে এই ঘটনা ঘটেছে, এখনো ঠিক না কোন জায়গায় অ্যাকচুয়ালি ঘটেছে, তবে যেহেতু সেই জায়গায় দেখানো হয়েছে তাই সেই জায়গাটাকেই আমরা ধরে নিতে পারি। সেই জায়গায় এই 3 জন উপস্থিত থাকা সত্ত্বেও কি করে এত মানুষ সেমিনার রুমের ভিতরে থাকে? তারা কেন তাদেরকে অ্যারেস্ট করলো না? তারা কেন তাদেরকে বাধা দিল না? নিশ্চয়ই তারা এর মধ্যে সামিল রয়েছে। যে বিনীত গোয়েলের নাম আমরা সঞ্জয় রায়ের মুখেও কিন্তু শুনতে পাই, কিন্তু তাদেরকে না সিবিআই ডেকে পাঠিয়েছে, না তাদেরকে অ্যারেস্ট করেছে, না তাদেরকে কোনো কথা জিজ্ঞাসা করেছে। শুধু তাই নয়, ওনারা এটাও জানিয়েছেন যে সেই রাত্রে যে 4 জন ডক্টর তিলোত্তমার সাথে খাবার খেয়েছিল তারা বলেছে যে তিলোত্তমাকে নাকি তারা সকাল 9:30টার দিকে দেখে, কিন্তু 8:30টায় যেটা সাংবাদিকদের কাছে রিপোর্টারদের কাছেও কিন্তু খবর চলে যায় এবং বিভিন্ন চ্যানেলগুলোতে কিন্তু দেখানো হয়ে থাকে, মানে দেখানো শুরু হয়ে গেছিল যে তিলোত্তমার তখনও তো জানা যায়নি যে তিলোত্তমার খুন বা মার্ডার হয়েছে, ধর্ষণ হয়েছে, তখন খুন হয়েছে বলেই এই খবরটা কিন্তু ছড়িয়ে যায়। কিন্তু সেই 4 জন ডক্টর কেন বলল যে তারা সকাল 9:30টায় দেখেছে? কেন তারা মিথ্যে কথা বলল? কিসের জন্য? তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাদেরকে তার যারা সেই স্পটে ছিল তাদের কাউকে কিন্তু আলাদা করে ধরে নিয়ে গ্রেপ্তার করে তাদের কিন্তু জিজ্ঞাসা করেননি সিবিআই কিন্তু অনেক বড় মস্ত ভুল। শুধু তাই নয়, তারা এটা মনে করে সেই 4 জন তো অবশ্যই রয়েছে, তাদের মধ্যে একজন মহিলা ডক্টরও ছিলেন যে নাকি তিলোত্তমার অনেকটা কাছে ছিলেন, অনেকটা প্রিয় বান্ধবী, বেস্ট ফ্রেন্ড যাকে বলে। তাকে কিন্তু সিবিআই সেই তার কিন্তু নামও কিন্তু তিলোত্তমা বাবা মা দিয়েছিলেন। তার নাম হচ্ছে মৌত্রিষা গড়াই, সেই ডক্টরের নাম, সেই মৌত্রিষার নামও কিন্তু তারা দিয়েছিল সিবিআইয়ের কাছে। শোনা যায়, মানে দেখা গেছে যে এই ঘটনার পর সেই মৌত্রিষা সে তার দেশের বাড়িতে চলে যায় এবং সেখানে 2 মাস সে সেখানে গিয়ে থাকে। আসার পর তাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে, বাট সিবিআই কিন্তু নিজের তত্ত্বাবধানে নিয়ে গিয়ে কিন্তু সেভাবে জিজ্ঞাসাবাদ করেনি। কেন করেনি? কিসের জন্য করেনি? শুধু তাই নয়, সেই ডক্টর যেই 51 জনের সাক্ষী নেওয়া হয়েছিল সেই 51 জনের মধ্যে এই 4 জন ডক্টর কিন্তু ছিলেন না। তাহলে তাদেরকে জিজ্ঞাসা করা হতো যে সেই রাতে সকাল যে বলা হচ্ছে যেটা যে সকাল রাত্রি 2টো থেকে 6টার মধ্যে এই ঘটনাটা ঘটেছে, তাহলে তারা কি করছিল সেই মুহূর্তে? আজকে সঞ্জয় রায় সবার অলক্ষ্যে সে সেমিনার রুমে ঢুকে যাবে, আর যেখানে আমরা স্পষ্টতই একটা ভিডিও ফুটেজ খুব ভাইরাল হয়েছিল যেটা আমরা দেখেছিলাম যে যেদিক দিয়ে সেমিনার রুমে আসা হয় সেমিনার রুমটা অনেকটা ভেতরে, কারণ সচরাচর কেউ কিন্তু জানবে না যে সেমিনার রুমটা কোথায় অ্যাকচুয়ালি। আর সেই জায়গায় বাইরের একটা মানুষ সেমিনার রুমটাকে খুঁজে পেল এবং
সেমিনার রুমটা যেদিকে, তার পাশেই তার মানে সেমিনার রুমটাকে আসতে গেলে কিন্তু তার সামনেই কিন্তু পড়বে নার্সিং স্টেশন, যেখানে সবসময় কিন্তু নার্সরা তাদের কর্মরতর মধ্যে রয়েছে। সেখান দিয়ে কেউ আসতে গেলে কারণ না কারোর চোখে পড়বে, কেউ চোখে দেখলো না, অদৃশ্য। এখানে বৃহত্তর যে ষড়যন্ত্র চলছে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, সবাই কিন্তু আমরা জানতে পারছি, সবাই বুঝতে পারছি। যেটা তিলোত্তমার বাবা মার কথা, যে বিচারকও কিন্তু জানে, বিচারকও বুঝতে পারছেন, কিন্তু করছেন না কিছুই। কেন করছেন না? তারা সিবিআই এর বিরুদ্ধে তারা কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে কিন্তু তারা এইসব প্রশ্নগুলো তুলেছেন। শুধু তাই নয়, আপনাদেরকে জানিয়ে রাখি যে সিবিআই যে সুপ্রিম কোর্টে যেই চার্জশিট জমা দিয়েছিল, চার্জশিট বলছি, স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছিল, যেই স্ট্যাটাস রিপোর্ট দেখে ডিআই চন্দ্রচূড় কিন্তু মানে কেঁপে উঠেছিলেন যে এরকম হতে পারে। সেই স্ট্যাটাস রিপোর্টে এমন কি রয়েছে, সেই স্ট্যাটাস রিপোর্টগুলো কিন্তু দেখতে চান তিলোত্তমার বাবা মা। সেখান থেকে কিন্তু অনেক কিছু বেরিয়ে যেতে পারে। আমরা মানে পরবর্তীকালে যখন ডিওয়াই চন্দ্রচূড়ের পরবর্তীকালে যে নতুন বিচারক এসছেন, ওনার সময় কিন্তু একবারই শুনানি হয়েছিল, তারপর উনি 3 মাস পিছিয়ে দিয়েছেন। তারপরে এটা আমাদের মার্চ মাসে আবার শুরু হবে শুনানি পর্ব। এখানে কিন্তু অনেক কিছু কিন্তু ধোঁয়াশার মধ্যে আমরা রয়েছি, যেগুলো ধীরে ধীরে কিন্তু সমস্তটা বেরোবে, কিন্তু কে বের করবে? এখন তিলোত্তমার বাবা মা যেটা সবাইকে আশ্বাস দিচ্ছেন যে আপনারা কেউ মনোবল ভাঙবেন না, আপনারা আপনাদের মতন আন্দোলন করে যান, প্রতিবাদ জানিয়ে যান। আজকে তিলোত্তমা শুধুমাত্র আমার মেয়ে নয়, তিলোত্তমার সাথে এরকম হয়ে যাওয়ার পর তিলোত্তমা প্রত্যেকটা দেশবাসীর ঘরের মেয়ে হয়ে গেছে। আজকে আমার মেয়েকে আমি হারিয়েছি, অবশ্যই আমার হীরের টুকরোকে আমি হারিয়েছি, কিন্তু আজকে আমার পরিবারটা অনেক বড় হয়েছে। আজকে যারা প্রতিবাদ করছেন তারা প্রতিবাদ করে যান, অবশ্যই প্রত্যেকটা মানুষ শাস্তি পাবে। এবং তিলোত্তমার বাবা মা যেটা পরিষ্কার করে জানিয়েছেন যে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা কি চান যে সঞ্জয় রায়ের কি শাস্তি হোক, তখন তারা কিন্তু এটাই বলেছে যে সঞ্জয় রায়ের যেমন সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি, ঠিক তেমনি সঞ্জয় রায়ের মতো প্রত্যেকটা যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন তিলোত্তমার কাণ্ডের সাথে, আমার মেয়ের সাথে, তাদের প্রত্যেকের যেন ফাঁসি হয়। তারা কিন্তু ফাঁসিকেই কিন্তু বেছে নিয়েছে, যেন প্রত্যেকে যেন সাজা পায়। আজকে একটা মানুষের পক্ষে মানে ড্রাঙ্কার, যারা মানে আমরা সবাই জানি যে সঞ্জয় রায় সে সময় একজন ড্রিঙ্ক করেছিলেন, সেই অবস্থায় একটা মেয়েকে, কারণ যেভাবে ডেসক্রাইব আমরা শুনেছি বিভিন্ন চ্যানেলে এবং তিলোত্তমার মায়ের মুখে বিশেষ করে, যে তার মেয়ের গলায়, মাথায় এবং শরীরে বিভিন্ন অংশে যেইভাবে মানে রক্তের স্পট ছিল, তাকে বোঝা যাচ্ছিল যে তাকে বেধড়ক মারা হয়েছে এবং দেয়ালে তার মাথাটাকে ঠুকে দেওয়া হয়েছে। আজকে এগুলো কিন্তু পরিষ্কার যে এগুলো শুধুমাত্র সঞ্জয় রায় দেয়া হবে না। কেউ একটা মানুষ ওই অবস্থা ঢুকে এসে একটা মেয়ের সাথে ওই রকম করে দিয়ে চলে যাবে, কখনোই কিন্তু মানা যায় না। এবং যেটা সব থেকে বড় কথা, তিলোত্তমার মা যেটা বলেছেন যে আমার মেয়ে, যেটা বলা হচ্ছে বারবার করে যে আমার মেয়ে নাকি ঘুমন্ত অবস্থায় ছিল, আমার মেয়ে ওই 2টো সময় কিন্তু আমার মেয়ে কোনোদিনও ঘুমোই না। সে 24 ঘন্টা ডিউটি করুক বা 48 ঘন্টা ডিউটি করুক বা ঘরে বাইরে থাকুক, আমার মেয়ে কিন্তু 3টে-4টের আগে ঘুমোয় না। কারণ আমার মেয়ে সব সময় পড়াশোনা নিয়ে থাকে। আমার মেয়ে, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আমার মেয়ে কিন্তু 3টে-4টের আগে ঘুমোয় না। সুতরাং তাদের দাবি যে তার মেয়েকে ঘুমন্ত অবস্থায় কখনোই মারা হয়নি, তার মেয়ে মানে জেগে থাকা অবস্থায় এবং সজাগ তার মেয়ে ছিল, সেই অবস্থায় কিন্তু তার মেয়েকে মারা হয়েছে। যেটা বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতিও বলেছেন যে কেউ ঘুমালে কি কারোর চোখে চশমা দিয়ে ঘুমায়, কারণ তার মেয়ের চোখে কিন্তু চশমা পড়া ছিল। আজকে এই জিনিসগুলো কিন্তু ভাবতে লাগবে। সিবিআই তাদের নিজেদের ইনভেস্টিগেশন কোনোটাই ঠিকঠাক করে করেনি। যেটা আপনাদের আর একটা কথা বলা, যেটা এই সঞ্জয় রায়ের যে
ফ্যামিলি অর্থাৎ সঞ্জয় রায়ের দিদি এবং মায়ের কাছেও কিন্তু যাওয়া হয়েছে এবং তাদের কাছ থেকেও বিভিন্ন কথা যেটা শোনা হয়েছে। তার দিদি যেখানে বলেছেন যে তার দিদিকে যখন জিজ্ঞাসা করে যে আপনার ভাইয়ের গলায় কি রুদ্রাক্ষের মালা ছিল, সেখানে তার দিদি বলে যে আমি আমার ভাইকে তো বহু বছর হয়ে গেছে দেখি না, তাই বলতে পারবো না। তবে আমার ভাই শুধুমাত্র একাই কি দোষী জানি না, বিচারপতি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। তবে বিভিন্ন চ্যানেলগুলোতে তারা দেখছেন যে তার ভাই একাদশী হতে পারে না, তাদের মনেও কিন্তু মানে এই কথাটাই কিন্তু উঠছে এবং তার দিদি কিন্তু হাউ হাউ করে কেঁদে উঠেছেন। তার মাওর মুখেও কিন্তু একই কথা যে আমার ছেলেই একাদশ করলো, আমার ছেলেই সবকিছুর মধ্যে দোষী হয়ে গেল, আর কেউ কিছু করলো না। সত্যি তো, সত্যি তো, আজকে সঞ্জয় রায় কি একাদশী হয়ে গেল? সঞ্জয় রায় কেন মুখ খুলছে না? সঞ্জয় রায় মুখ খুললেই তো অনেক কিছু বেরিয়ে যায়, যেটা তিলোত্তমার মাও বলছেন যে সে বলছে সে দোষ করেনি, সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। কোনো দোষী বলে না যে আমি দোষ করেছি, আমরা সবাই জানি যে সে দোষী, কিন্তু আরো যারা ছিল তাদের শুধু বারবার বলে যাচ্ছে আমাকে ফাঁসানো হয়েছে। তা কারা ফাঁসিয়েছে, কারা ফোন করে সেগুলো বল, সেগুলো কেন বলছিস না? আগামীকাল সোমবার সঞ্জয় রায়কে বলতে দেওয়া হবে, তার শেষ সুযোগ। সে যদি বলে এবং বললে তার তো যা হওয়ার হবেই, সেটা তো বিচারক করবেনই, কিন্তু বললে তার যে পাপগুলো হয়তোটা কিছুটা কম হবে। এইটাই আমরা আগামীকালের জন্য অপেক্ষায় সত্যিরত যে সঞ্জয় রায় কি বলতে পারে। বাট সঞ্জয় রায় যেটা দোষ করেছে সেটা তো তার শাস্তি হবেই, তবে তাকে একটা কিছু বলতে দেওয়া হবে, এটাই। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।